নমস্কার বন্ধুরা, আমি অরুণ টেক মুক্তধারা চ্যানেলে চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ইউটিউব ভিডিও রাতারাতি ভাইরাল হওয়ার 5টা ট্রিক। এই 5টা ট্রিক সম্বন্ধে আজকের ভিডিওটা আলোচনা করব, যে গোপন ট্রিক লাগিয়ে রাতারাতি ভিডিওটা ভাইরাল করা সম্ভব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা বুঝতে পারবেন না। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো করে বুঝুন এবং 5টি ট্রিক ব্যবহার করে রাতারাতি ভিডিওটা ভাইরাল করুন। প্রথম যে ট্রিকটার কথা বলবো, ট্রিকটি হচ্ছে ভিডিওর টপিক বা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ভিডিও ভাইরাল করা খুব কঠিন হয়ে পড়ে। সেই জন্য বন্ধুরা, এই টপিকটার বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা দিক, যে দিকটা মাথায় রাখতে হবে। এই দিকটা অবশ্যই চিন্তাভাবনা নিয়ে টপিকটা তৈরি করতে হবে। 2 নম্বর যে ট্রিকটার কথা বলবো সেটি হলো টাইটেল। ইউটিউব ভিডিওতে টাইটেলটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে টাইটেল গুরুত্বপূর্ণ এই জন্যই, টাইটেল সার্চেবল টাইটেল যদি না হয় তাহলে ভিডিও ভাইরাল হওয়া খুব মুশকিল। এবারে ভিডিও ভাইরাল করতে গেলে আমাকে আমার ভিডিওতে টাইটেলটা দিতে হবে সার্চেবল টাইটেল। তাহলে আমি সার্চেবল টাইটেলটা কোথা থেকে পাবো? আমরা প্রথমে যাব গুগলে যাব। মনে করুন কোনো এক অনলাইন রিলেটেড, মানে অনলাইন আর্নিংয়ের রিলেটেড কোনো এক ভিডিও করতে চান, সেক্ষেত্রে আমাকে গুগলে প্রথমে সার্চ করে দেখতে হবে অনলাইন আর্নিং। অনলাইন আর্নিং লিখে আমি সার্চ করব। সার্চ করার পরে স্ক্রল করে উপরে যাব। উপরে গিয়ে দেখব যে এখানে লেখা আছে পিপুল অলসো আস্ক। পিপুল অলসো আস্ক মানে লোকেরা কি লিখে সার্চ করেছে অনলাইন আর্নিং রিলেটেড কোনো বিষয় নিয়ে, কি লিখে সার্চ করেছে। যেমন এখানে লেখা আছে অনলাইন আর্নিং উইদাউট ইনভেস্টমেন্ট, অনলাইন আর্নিং ওয়েবসাইট, আর্ন মানি অনলাইন ফ্রি, অনলাইন আর্নিং অ্যাপ, মেক মানি অনলাইন ফ্রম হোম, আর্ন মানি অনলাইন ফর স্টুডেন্টস। এইগুলো হচ্ছে এই যে পিপুল অলসো সার্চ ফর বা পিপুল অলসো আস্কড, এগুলি হচ্ছে টাইটেল। এর মধ্যে কোনো একটা কপি করে নিতে হবে। কপি করার বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এখানে সার্চ করে এই যে হাউ ক্যান আই মেক 1000 রুপিস ওয়ান ডে অনলাইন, এইভাবে কপি করতে হবে। জাস্ট কপি এখানে হচ্ছে না, কপিটা করে আপনার ওই ভিডিও টাইটেলে এটিকে পেস্ট করতে হবে। এবারে বলবো 3 নম্বর ট্রিক। 3 নম্বর ট্রিকটা হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স ইমেজ। যে ইমেজের মধ্যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স দেওয়া আছে, ভিডিওতে কোনো এক ইমেজ ব্যবহার করতে গেলে
সেটিকে দেখতে হবে ক্রিয়েটিভ কমন লাইসেন্স আছে কি না। যদি ক্রিয়েটিভ কমন লাইসেন্স থাকে সেটিকে শর্ট ফর্ম বলে সিসি লাইসেন্স। এই ক্রিয়েটিভ কমন লাইসেন্স যদি ইমেজ যদি ব্যবহার করেন ভিডিওতে, তাহলে আপনার কপিরাইট ক্লেম আসবে না, ভিডিও ভাইরাল হবে নিশ্চিন্তে, কপিরাইট ক্লেম আসবে না, মনিটাইজ হবে। তা কোনো ইমেজ ব্যবহার করার আগে আমাকে দেখতে হবে ক্রিয়েটিভ কমন লাইসেন্স ইমেজে আছে কি না। যদি ক্রিয়েটিভ কমন লাইসেন্স না থাকে সেই ইমেজ ব্যবহার করলে কপিরাইট ক্লেম আসবে, কোনো দিনই মনিটাইজ হবে না। এই ইমেজ ব্যবহার করার ক্ষেত্রে আমাকে দেখে নিতে হবে ক্রিয়েটিভ কমন লাইসেন্স আছে কি না। যদি থাকে তবেই ব্যবহার করুন, আর যদি ক্রিয়েটিভ কমন লাইসেন্স ইমেজ যদি না পান আমাকে কমেন্ট করুন কিভাবে এই ইমেজগুলো পাওয়া যায় ফ্রিতে, কোনো টাকা পয়সা ছাড়াই। তার জন্য নতুন কোনো এক ভিডিও বানাবো, যদি কমেন্ট করেন তবে। 4 নম্বর যে ট্রিকটার কথা বলবো, এই ট্রিকটাও খুব গুরুত্বপূর্ণ ট্রিক। টোটাল 5টা ট্রিক গুরুত্বপূর্ণ, 5টা ট্রিক ছাড়া ভিডিও ভাইরাল হওয়া খুব মুশকিল, ভাইরাল হবে না 100%। 5টা ট্রিক ফলো আপনাকে করতেই হবে, মাস্ট। তা আজকের যে 5টা ট্রিক বলছি মন দিয়ে দেখুন, দেখার পরে এগুলি ব্যবহার করুন, অবশ্যই ভিডিও ভাইরাল হবে। তা 4 নম্বর ট্রিকটা হচ্ছে মিউজিক। কোনো ভিডিওতে কোনো এক মিউজিক লাগাতে হয়। তা সেই মিউজিকটা লাগাতে গেলে যে কোনো মিউজিক লাগালে, কোথাও গান হচ্ছে সেই গানটা নিয়ে আমি লাগিয়ে দেবো ভিডিওতে। কোনো সেটা ফিল্মের গান হতে পারে বা কোনো সিরিয়ালের গান হতে পারে বা অন্যান্য কিছু গান, এগুলো কিন্তু দিলে কিন্তু কপিরাইট ক্লেম আসবে। তো সেক্ষেত্রে কপিরাইট ফ্রি মিউজিক কিছু মিউজিক আছে, যে মিউজিকগুলো ইউটিউব ভিডিওর ব্যবহারের জন্য, এতে কোনো কপিরাইট ক্লেম আসবে না। তো সেই মিউজিকগুলো ভিডিওতে ব্যবহার করতে হয়। মিউজিকগুলো হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক। এই মিউজিকগুলো কোথায় পাবেন, কিভাবে পাবেন, পরবর্তী ভিডিওতে বলে দেবো বা দেখিয়ে দেবো যদি কমেন্ট করেন। তো কপিরাইট ফ্রি মিউজিক হাজার হাজার মিউজিক আছে, 10,000 মিউজিক, 15,000 মিউজিক আছে। আপনার যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু যে কোনো মিউজিক, কোনো ফিল্মের মিউজিক, কোনো সিরিয়ালের মিউজিক বা কোনো অন্যান্য কোনো মিউজিক ইউটিউব ভিডিওতে অ্যাড করা যাবে না। অ্যাড করলে কপিরাইট ক্লেম আসবে, মনিটাইজেশন হবে না কোনো দিনই। তো ভিডিওতে যে কোনো মিউজিক ব্যবহার করতে গেলে আগে দেখতে হবে সেটি কপিরাইট ফ্রি মিউজিক কি না, তারপরেই ব্যবহার করুন। ব্যবহার করে আপনার ভিডিওটা খুব সুন্দর লুক দিন, যাতে দর্শক ভিডিওটা বারবার দেখে। তা এই হলো 4টে ট্রিক। নেক্সট যে ট্রিকটার কথা বলবো সেটি হচ্ছে ভিডিও এডিটিং লুক যত সুন্দর হবে, অ্যাট্রাকটিভ লুক যত দিতে পারবেন ভিডিওর মধ্যে, তত মানুষ বারে বার দেখবে সেই ভিডিওগুলো, তত বেশি বেশি করে ভাইরাল হবে। এডিটিং গুরুত্বটা সব থেকে মূল বিষয় এডিটিং। তবে কিছু এডিটিং সাইট আছে যেখানে ওয়াটারমার্ক আসে, সেই ওয়াটারমার্ক না থাকলে আরও ভিডিওর লুকটা সুন্দর হয়। তা ব্যবহার করবেন বা চেষ্টা করবেন
যে ভিডিও এডিটিং অ্যাপটা ব্যবহার করবেন বা সাইটটা ব্যবহার করবেন তাতে যেন ওয়াটারমার্ক না থাকে। ওয়াটারমার্ক থাকলে লুকটা খুব একটা সুন্দর হয় না, তো প্রফেশনাল ভিডিও বলে মনে হয় না। সেই ক্ষেত্রে আপনাকে ওই ওয়াটারমার্ক ছাড়া কোনো এক সাইট বা কোনো এক সফটওয়্যার ব্যবহার করে আপনাকে ভিডিওটা এডিটিং করতে হবে। তো আজকের এই ছিল 5টা ট্রিক। প্রথম ট্রিকটা হচ্ছে টপিক টিউটোরিয়াল, দ্বিতীয়টা হচ্ছে টাইটেল, তৃতীয়টা হচ্ছে ইমেজ ক্রিয়েটিভ কমন লাইসেন্স ইমেজ, 4 নম্বরটা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক, আর 5 নম্বরটা হচ্ছে এডিটিং, ভিডিও এডিটিং। তাই 5টা ট্রিক ফলো যদি করেন আপনার ভিডিও ভাইরাল হবে, কেউ রুখতে পারবে না। সার্চেবল টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ একটা টাইটেল, খুব গুরুত্বপূর্ণ বিষয়, টাইটেলের দিকটা খেয়াল রাখবেন। আর ভিডিওটা সুন্দর লুক দিন এডিটিং করে, যাতে দর্শকের দেখতে ভালো লাগে। তো এই ছিল আজকের মেন উদ্দেশ্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। নেক্সট একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। নমস্কার।